नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি सबाई भालो आছেন এবং সুস্থই আছেন। আমিও ভালো আছি। আমি মিলি নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ। জানুয়ারি মাসের প্রথম রবিবারে সকালে শুভেচ্ছা জানিয়ে ব্লগটি শুরু করছি। দেখুন বন্ধুরা, আমি সকাল সকাল চা মুড়ি বিস্কুট নিয়ে বসে পড়েছি। আজকে একদম বেড টি নিয়ে বসেছি। জানেন সকাল সকাল বেড টি খেলে মনটা কতই না আনন্দ হয়, তাও আবার শীতকাল। বিছানায় বসে বসে খাওয়ার মজাই আলাদা। যারা বিছানায় বসে বসে কোনো দিন চা খেয়েছেন তারা বুঝতে পারবেন এর মজাটা কি। চা পর্ব সেরে একটু ছাদে উঠেছিলাম সূর্যের রোদটা উপভোগ করব বলে। দেখুন সূর্যটা কত সুন্দর উঠেছে। আর ছাদে তো জানেন বিভিন্ন ধরনের যে ফুল গাছগুলো আছে ম্যাডাম লাগিয়েছে বলেইছিলাম, খুব সুন্দর করে আবার নতুন নতুন চারাও এনেছে, সেগুলোও লাগিয়েছে। দেখুন এই জবা ফুলটা দেখছেন, মাথা কীরকম উঁকি দিয়ে উঠেছে আর কি দারুণই না শোভা পাচ্ছে বলুন তো। আর দেখলেই এদেরকে বন্ধুরা মনটা কীরকম ফুরফুরে চাঙ্গা হয়ে যায়। তার উপরে আবার সূর্যের রোদ, সূর্যের এই শীতকালের দিন সূর্যের রোদ না থাকলে বন্ধুরা দিনটা কেমন ঝিমিয়ে যায় আর ভালোও লাগে না। এই সূর্যের ঝলমলে রোদ দেখতে খুবই ভালো লাগে। আর সেই রোদ যদি আবার গায়ে এসে পড়ে। ওই ছাদ থেকে চলে আসার পর একটি খেতে গিয়েছিলাম, এর পাশেই আসল উদ্দেশ্যে বেরিয়েছিলাম বাজার করার জন্য। তো তার পাশেই একটি সুন্দর সবজি ক্ষেত দেখে মনটা খুব ভালো লাগলো, তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর এই লঙ্কার চারাগুলো লাগিয়েছে, একদম লাইন ধরে ধরে লাগিয়েছে। এগুলো যখন বড় হবে তখন কতই না লঙ্কা ধরবে, তখন দেখতে নিশ্চয়ই আরও ভালো লাগবে। প্রথমেই তো দেখলেন সর্ষের ক্ষেতটা, তারপরে এই যে লঙ্কা ক্ষেত দেখলেন। এই লঙ্কা ক্ষেতটা দেখে আমার খুব ভালো লাগছিল। তার পাশেই আছে মূলো ক্ষেত। আসলে বন্ধুরা কি জানেন তো, আমার বাড়িতে তো এরকম সবজিগুলো চাষ হয়, তো শহরে সেই রকম ফ্লেভারটা গ্রামের মজাটা নেওয়ার জন্যই আরও কর্তামশাইকে বললাম যে আমাকে একটু এখানটা ঘুরিয়ে দেখবো চলো। তো ও এক কথায় রাজি হয়ে গেল। ওই উদ্দেশ্যেই এখানে এসেছিলাম। ওই রথ দেখা কলা বেচা দুটোই হবে আর কি। বাজারটাও করে নেব, তার সাথে একটু প্রকৃতির যে ফ্লেভার, শীতকালে এই সব জিনিস দেখলে কার না মন ভালো থাকে বলুন তো। এই যে দেখুন বন্ধুরা, এগুলো আবার টমেটো গাছ। তো ওইখান থেকে বাজার টাজার করে নিয়ে তরতাজা সবজি, ফ্রেশ সবজি, ওইগুলো দিয়ে আজকে কি বানাই আগে দেখুন। তো আজকে একদম মেজাজ খুব ফুরফুরে আছে, সেই জন্য ঠিক করলাম যে কিছু একটা ভালো আইটেম বানানো যাক। তো কর্তামশাই বললো তাহলে এত যখন সবজি এনেছো তখন ফ্রায়েড রাইস আর চিলি চিকেনই তাহলে বানিয়ে ফেলো। আমারও যেহেতু মুডটা ভালো ছিল, তাহলে তাই অগত্যা সেটাই বানাতে লেগে পড়লাম। দেখুন বন্ধুরা এখানে সব রেডি করে নিয়েছি, একদম টুকরো টুকরো করে ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি সব কিছু মানে তৈরি করে নিয়েছি। রেডি করার পর এই যে দেখুন এখানে চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি, ওটা চিলি চিকেন বানাবো। এই যে বন্ধুরা ফ্রায়েড রাইসটাই আগে বানিয়ে নিচ্ছি, ওই জন্য ওই কড়াইতে তেল দিবার পরেই এই তেল ঠিক নয়, তেলের সাথে এখানে ঘিও আছে, একসাথে ঘিটাও দিয়ে দিয়েছি যাতে ওই তেলটাই ব্যবহার করা যায়। ঘি হোক আর তেল হোক একসাথেই দিয়েছি, যাতে ওটা দিয়েই আবার চালগুলোও চালের যে ভাতটা, ওই ভাতটাও এখানে ভেজে নিলে ওই ফ্লেভারটা খুব ভালো লাগে। ওই জন্য ক্যাপসিকাম আর গাজরটা একটু ভাজার পরেই ক্যাপসিকামটাও ওতে দিয়ে দিয়েছি ভাজতে। আপনারা তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ভালোই বানাতে জানেন নিশ্চয়ই, আর প্রত্যেকের রান্না তো বিভিন্ন রকমের হয়। আমি কিভাবে বানাচ্ছি একটু দেখুন। আর রান্নাটা, এটা তো বন্ধুরা আমাদের কুকিং চ্যানেল নয়, তাও যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি সেই জন্য আমি কিভাবে রান্নাটা করি একটু দেখালাম আর কি। রোজ রোজ আর কি ভিডিও বানাবো, এই রান্না বান্না ছাড়া আর মানে সেরকম কি দেখানোরই বা আছে। তাও এই যে একটা মানে দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যেই ফার্স্ট টাইম ট্রাই করলাম, দেখবেন কেমন হচ্ছে। আমি তো চেষ্টা করেছি ভালোভাবে বানানোর। এই যে ড্রাই ফ্রুটগুলো ভেজানো ছিল, ওই কিশমিশ আর কাজু বাদামগুলো দিয়ে দিলাম। ওগুলো ভিজিয়ে রাখলে একটু মানে ভালো লাগে এই সবজির সাথে দিলে। শুকনো দিলে ভেতরে বন্ধুরা সেরকম করে তেল মশলাটা ঢোকে না, সেই জন্য ওইগুলো দিয়ে সমস্ত কিছুই ভাজা হয়ে গেছে। আর এর সাথে আমি কড়াইশুঁটিটা দিই না, কারণ কড়াইশুঁটিটা তো একদম নরম হয়, ওই জন্য এইগুলো ভাজার পর ওই কড়াইশুঁটিগুলো ভেজে নেব।
তো বন্ধুরা, যেটা বলছিলাম যে আমি ফার্স্ট টাইমই এটা বানাচ্ছি। এটা আমার বড়দি ভাইয়ের কাছে শেখা। সকালে ফোন করেছিলাম যে কিভাবে কি বানাতে হয়, ওদের কাছে দেখেছিলাম, দেখেও একটু স্মৃতিচারণা করে নিচ্ছিলাম যাতে মনে থাকে। এই যে বন্ধুরা, ওই কড়াইশুঁটিগুলো বললাম তো যে একটু নরম হয়, তো ওই জন্য ওর সাথে না দিয়ে একটু তারপরেই ভেজে নিচ্ছি। এগুলো বেশি নাড়াচাড়া করতে হয় না, আপনারা তো যারা রান্নায় পারদর্শী সবটাই জানেন। ওই একটু নেড়েই তুলে নিচ্ছি, এইগুলো বেশি ভাজতে হয় না, আপনারাও জানেন। এই যে বন্ধুরা, হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর সমস্ত সবজিগুলোই আমার ভাজা হয়ে গেছে। ফ্রায়েড রাইসে তো যে যেরকম সবজি দেন জানেন তো, মেন কিন্তু গাজর ক্যাপসিকাম এগুলোই থাকে, সঙ্গে বিনসটাও থাকে। কিন্তু বন্ধুরা, আমার বিনসটা ঠিক পছন্দ নয়, আর কর্তামশায়েরও পছন্দ নয়, এই জন্য বিনসটা স্কিপ করে গেছি। তারপরে ওই তেলেই দেখুন বন্ধুরা, ওই যে গোটা গরম মশলাগুলো হয়, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়াও করে নিচ্ছি। এরপর ওই সবজিগুলো আর সাথে যে রাইসের, যে আমি দেরাদুন রাইসটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো রাইস ব্যবহার করতে পারেন। আমি ইন্ডিয়া গেটের যে রাইসটা হয় ওটাই ব্যবহার করেছি। আপনারা বিভিন্ন কোয়ালিটির চাল আছে তো জানেন, যে যেটা খুশি ব্যবহার করতে পারেন। এই যে চালগুলো একটু এটা একটু ভাতটা একটু ভেজে নিচ্ছি। আর এই ভাতটা বন্ধুরা ওই করার সময় জানেন তো, মানে বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করতে হয় না, একটুক্ষণ হলেই সেদ্ধ হয়ে যায়। সেটা সেদ্ধ করে রেখেছিলাম, প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি। একটু চিনি, যে যেমন স্বাদের চিনি খাবেন, যারা একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করেন সেই অনুযায়ী পরিমাপ মতো দিয়ে নেবেন আর কি। আমরা একটু ভালোবাসি মিষ্টি খেতে, এই জন্য একটু ভালোই দিলাম চিনি। দেখলেন, একটু নাড়াচাড়া করে নেব। আর রবিবার বন্ধুরা, মেজাজটা যেহেতু ফুরফুরে থাকে, রান্না বান্না করতে আগ্রহটাও ঠিক সম পরিমাণেই থাকে। দুটো কাঁচা লঙ্কা চেরা আর ওই কী বলে ওটাকে, ওই ব্ল্যাক পেপার, মানে ওই কালো মরিচ, যেটা গোলমরিচ গুঁড়ো, ওটা দিয়ে দিলাম। আর এই যে সবজিগুলো সব ভেজে রেখেছিলাম, সেগুলো এবারে অ্যাড করে নিলাম। ফ্রায়েড রাইসে সেরকম কিছু ঝামেলা নেই, যারা জানেন, যারা বানাতে জানেন তারা তো জানেন, এগুলো একদমই মানে চট জলদির রান্না, সেরকম কোনো ইয়ে নেই। শুধু সবজি টবজি ভেজে নিয়ে ওই ভাতটাই মিশিয়ে নিলেই হয়ে যায়, সেরকম কোনো ঝুট ঝামেলা নেই। আর যদি একটু ভালো, যারা খেতে ভালোবাসে তারা এইসব পেলে তো ভালোবাসবেই। আর আমাদের মতো যারা পেটুক আছে, তারা আর তো বলার কথা নয়। দেখুন বন্ধুরা, এখনই কত সুন্দর লাগছে, সবজিগুলো মিশিয়ে দেওয়ার পরে ভাতটা কীরকম একটা শোভাবর্ধন করছে। দেখুন, সত্যি যে কোনো জিনিসকেই যদি একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়, সেটা খাবার হোক বা কোনো বস্তু, তার রূপটাই বদলে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর হলো। যদিও ফার্স্ট টাইম বানাচ্ছি, কিন্তু কেউ বলবে না আমি ফার্স্ট টাইম বানালাম, এত সুন্দর তার টেক্সচারটা এসেছে। আর এইবারে ওই চিলি চিকেনের জন্য যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, এগুলো ভেজে নেব। কর্নফ্লাওয়ার, তারপর যে মশলাগুলো লাগে জানেন তো সবাই, ওই মশলাগুলো দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম। কর্নফ্লাওয়ার, তারপর ওই হলুদ গুঁড়ো আর কালো মরিচ, এইসব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই ভেজে নিচ্ছি। আর এই ফ্রায়েড রাইসটা প্রথমে হয়ে গিয়েছে, এই চিলি চিকেনটা হলেই হয়ে যাবে। তো চিলি চিকেনের জন্য আগেই ম্যারিনেট করে এই সব জিনিসগুলো বন্ধুরা আগে থেকে রেডি করে রাখলে রান্না করতে কোনো ঝামেলাও নেই, আর ভালোই লাগে বেশ। আমার তো সব কিছু হাতের কাছে, ওই জন্যই আগে থেকে সব কিছু রেডি করা থাকলে মনে হয় না রান্না করছি, আর রান্নাটা বেশ উপভোগ করে করাও যায়। হাতের সামনে সমস্ত কিছু রেডি থাকলে, সেটা আমার হোক বা আপনার, জানেন তো সব কিছু রেডি থাকলে রান্নার করাটা কোনো কি ব্যাপার বলুন, কোনোই ব্যাপার না। এই যে বন্ধুরা দেখুন, সবগুলো এইভাবেই ভেজে নেব একে একে। আর এইগুলো ভাজা হয়ে গেলেই চিলি চিকেনটাও রেডি হয়ে যাবে। আর চিলি চিকেন আর এই ফ্রায়েড রাইসের সাথে বন্ধুরা, এই চিলি চিকেনটাই ভালো যায়, কি বলুন? ফ্রায়েড রাইসের সাথে কষা মাংসটাও ভালো যায়। আর এই জানুয়ারি মাস দেখতে দেখতে তো শীত ওই জানুয়ারি মাসটাই থাকে বলুন, আর ফেব্রুয়ারি মাসে হালকা শীত থাকে, সেরকম শীতটা থাকে না। তো এই শীত থাকাকালীন এই সব খাওয়ার মানে মজা নিতে নিতে
খাওয়ার মজাটাই আলাদা লাগে। ঠিক একটা পিকনিকের মুডে দিনটা কেটে যায় আর ভালোও লাগে। এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই একটু তেলে গোটা লঙ্কা, এই কুচনো পেঁয়াজ আর আদা কুচি, রসুন কুচি, এগুলো সব আগে থেকেই করে রেখেছিলাম। ওগুলো একে একে তেলে দিয়ে একটু নাড়ানাড়ি করে নেব। চিলি চিকেন বানানো একদম ইজি। আর আমি যখন বর্দি ভাইকে জিজ্ঞাসা করছিলাম, বলে তুই তো জানিস, তো কতবার হয়েছে বাড়িতে, তুই তো দেখেছিস। আমি বলছি দেখেছি তো, কিন্তু এই বানানোর আগে একবার স্মৃতিচারণা করে নিলে বেশ মনে থেকে যায়। ওই জন্য ওইগুলো আমি বলছি তুই একবার বল না, বললেই তো আমি বানিয়ে ফেলবো বলে ফোনটা করেছিলাম। তার মানে কি বলবো, সে বলে দিচ্ছিল, তার নির্দেশ অনুযায়ী বানিয়েছি। আর আপনারা দেখবেন যে আমি প্রথমবার বানিয়েছি, এটা কেউ বিশ্বাস করবেন না, এতটাই ভালো হয়েছে। আমি নিজেও অবাক হয়ে গেছি যে রান্নাটার মানে কোনো ব্যাপার না। এই যে কিউব কিউব করে পেঁয়াজ আর এই ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, ওগুলো এবার দিয়ে দিলাম ওর সাথে। আর আপনারা তো জানেন যে ওই আগে থেকে ওই পেস্টটা বানিয়ে রাখতে হয়, ওই কী যেন বলে, সয়া সস আর ওই রেড চিলির যে সসটা, টমেটো সস, একসাথে ওটাকে পেস্ট করে আগে থেকে রেখে দিয়েছি। ওই চিকেনগুলো দিয়ে দিয়েছি, এবারে ওর পরে এটা অ্যাড করে দেব। চিকেনগুলো ওর সাথে মিশে গেলেই একটু পরে ওটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেব। দিলেই ব্যাস, আর একটু নেড়ে চেড়ে নিলেই চিলি চিকেন রেডি। চিলি চিকেন বানানো যে বিশাল, শুনে মনে হয় যেন কত কঠিন ব্যাপার, কিন্তু অত কঠিনও জিনিসটা না। নিজে না বানালে হয়তো ওই জিনিসগুলো মনে হয় খুব কঠিন, যখন নিজে নিজে বানাই তখন দেখি যে কোনো ব্যাপারই না। আর বন্ধুরা, আমার ব্লগগুলো যে আপনারা এতটা পছন্দ করবেন আমি সত্যিই ভাবতে পারিনি। আমি একটা মানে সাধারণ মেয়ে, শুরু করেছি ব্লগিং, ভাবতেও পারিনি ঠিক কতটা আপনাদের কাছে পৌঁছাতে পারছি কি পাচ্ছি না। কিন্তু আপনাদের রেসপন্স, কমেন্ট সব কিছু আমাকে এতটাই উৎসাহিত করে তোলে যে মানে মনে হয় যে না, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে, ভিডিও একটা বানাতেই হবে। তা আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এই কাজটা এত মন দিয়ে ভালোবেসে করি। কারণ আপনাদের এত আর মানে আতিথেয়তা, এত ভালোবাসা আমি কোনোভাবেই উপেক্ষা করতে পারি না। কারণ আমি কোনো দিন ভাবিনি আমি ব্লগিং করব, জানেন। আপনাদের ভালোবাসা পেয়েই আমি এতটা সাহস নিয়ে এইসব বানাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর টেক্সচারটা তৈরি হয়েছে। কেউ বলবে এটা আমি প্রথম বানিয়েছি বলে, কিন্তু আপনারা তো জানেন আমি সব রান্নাই মানে আপনাদের সাথেই শেয়ার করি, আর প্রথমই ট্রাই করছি। এই যে বন্ধুরা, আমি থালা টালা সব সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি থালাটাকে প্রস্তুত করেছি। আর এই রকম একটা থালি পেলে কার না মন ভালো লাগে বলুন। এই রকম একটা দুর্দান্ত লাঞ্চ থালি পেলে দুপুরটাও জমে যায়, পেটটাও ঠান্ডা থাকে, মাথাও ঠান্ডা থাকে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের একটি কমেন্ট আমাকে কতটা অনুপ্রেরণা জোগায় সেটা আর বলার বিষয় নয়। আপনারা কমেন্ট করতে থাকুন আর আমাকে ভালোবাসা দিতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন আর আমাকে এইভাবেই আশীর্বাদ করবেন যাতে